আরও একটি সম্পূর্ণ নতুন ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আপনাদের সামনে উপস্থিত। এই মুহূর্তে যে ওয়েদার আপডেটটি পাচ্ছি আমরা, সেই হিসেবে কিন্তু আরও একটি নিম্নচাপ বঙ্গের দিকে ধেয়ে আসতে পারে। এটি আগামী রবিবার 21শে জানুয়ারি 2024 থেকেই কিন্তু 21শে জানুয়ারি 2024 বিকালের দিক থেকেই আমরা কিছুটা এর প্রভাব লক্ষ্য করতে পারবো। এটিও কিন্তু সেই দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের ওপরেই প্রভাবটা বিস্তার করবে। এরকমই কিন্তু একটি আভাস আমরা পাচ্ছি ওয়েদার ম্যাপ থেকে এই মুহূর্তে, সেটি আমরা দেখব। তবে তার আগে এই মুহূর্তে আমরা দেখে নেব যে কি পরিস্থিতি রয়েছে দুই বঙ্গের এই মুহূর্তে। আজ শুক্রবার 19শে জানুয়ারি 2024 সকালের দিকে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, যে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার একেবারে উত্তরের কিছু অংশে আমরা হালকা মেঘ দেখতে পাচ্ছি এবং নদিয়ার দক্ষিণ অংশে কিছুটা হালকা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে বীরভূম, এদিকে মুর্শিদাবাদের কিছু অংশে এবং এদিকে দুই বর্ধমানেরও কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের মেঘ, প্রায় পরিষ্কার আকাশ। অন্যদিকে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার কিছু অংশে কিন্তু আমরা একটু ভারী মেঘ দেখতে পাচ্ছি। তবে বৃষ্টিপাত কিন্তু কোথাও হচ্ছে না, বৃষ্টিপাতের কোনো চিহ্ন কিন্তু এই মুহূর্তে নেই। আকাশ মেঘলা রয়েছে এই জেলাগুলিতে। অন্যদিকে বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের রাজশাহী, সিংড়া, পাবনা, নাগরপুর, শৈলকুপা এই যে এলাকাগুলি রয়েছে, এখানে কিন্তু আমরা একটু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। খুব ভারী মেঘ নয়, সামান্য মেঘলা আকাশ আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি। এদিকে মেহেরপুরও রয়েছে, মেহেরপুরেও আমরা হালকা মেঘ দেখতে পাচ্ছি। অন্যদিকে যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগরেও কিন্তু খুবই হালকা ধরনের মেঘ এই মুহূর্তে বিরাজ করছে। অন্যদিকে বাংলাদেশের বাকি জেলাগুলি বা বাকি এলাকাগুলি কিন্তু একেবারেই মেঘমুক্ত রয়েছে, পরিষ্কার আকাশ রয়েছে। আপডেটটা যদি আমরা একটু দেখি, দুপুর একটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পশ্চিমবঙ্গের মালদহ, এদিকে বীরভূম, দুই বর্ধমান, নদিয়ার কিছু অংশ, উত্তর 24 পরগনার কিছু অংশ, কলকাতা, হাওড়া এবং এদিকে দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। খুবই হালকা ধরনের মেঘলা আকাশ রয়েছে। দুপুর 1টা পর্যন্ত কিন্তু এই মেঘলা আকাশ আমরা দেখতে পাবো। এবং বাংলাদেশেরও রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, এদিকে সাতক্ষীরা, যশোর, বরিশাল, কলাপাড়া, এদিকে কালাই, ময়মনসিংহ, সিলেটেও খুবই হালকা ধরনের মেঘ আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা নাগাদ, কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পরবর্তীতে বিকেল 4টেই কিন্তু আমরা সম্পূর্ণরূপে দুই বঙ্গের আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। এই মুহূর্তের যে আপডেটটা আমরা পাচ্ছি, সেই হিসেবে কিন্তু আজ 19শে জানুয়ারি 2024 বিকেল 4টে সম্পূর্ণরূপে কিন্তু দুই বঙ্গের আকাশ পরিষ্কার আমরা দেখতে পাবো। শনিবার কিন্তু সম্পূর্ণ পরিষ্কার থাকবে, শনিবার 20 জানুয়ারি 2024 কিন্তু সম্পূর্ণ পরিষ্কার থাকবে। রবিবার বিকেলের দিকে কিন্তু আমরা আরও একটি নিম্নচাপের মেঘ বঙ্গে প্রবেশ করতে দেখব। বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের হাওড়া, কলকাতা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম দিয়ে এই মেঘটি প্রবেশ করবে। রবিবার 21শে জানুয়ারি 2024 দুপুরের চিত্র আমরা দেখতে পাচ্ছি। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, পুরুলিয়ার দক্ষিণ অংশ এবং এদিকে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় কিন্তু এই মেঘ বিরাজ করছে। কিছুটা ভারী মেঘ আমরা কলকাতা, হাওড়া এবং হুগলিতে দেখতে পাচ্ছি এবং উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনাতে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ। অর্থাৎ এখানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতও হতে পারে। এটি আগামী 21শে জানুয়ারি 2024 রবিবার দুপুরের চিত্র। পরবর্তীতে যদি আমরা দেখি, রবিবার 21শে জানুয়ারি সন্ধ্যের দিকে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে কিন্তু মেঘ বিরাজ করছে এবং এর জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে কিছুটা হালকা বৃষ্টিপাত এবং এদিকে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকাতেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এটি রবিবার 21শে জানুয়ারি সন্ধ্যের দিকে এবং কলকাতা, হাওড়াতে কিন্তু খুবই ভারী ধরনের মেঘ রয়েছে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা ওয়েদার ম্যাপ থেকে দেখাচ্ছে না। তবে আমার প্রেডিকশন থেকে আমি বলতে পারি যে কিছুটা কলকাতা, হাওড়াতেও বৃষ্টিপাত হতে পারে হালকা ধরনের। কোনো রকমই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, খুবই হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু হতে পারে আগামী রবিবার সন্ধ্যের দিকে। পরবর্তীতে রাত 10টা
রবিবার 21শে জানুয়ারি রাত 10টার দিকেও কিন্তু আমরা এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলির কিছু অংশ, উত্তর 24 পরগনার দক্ষিণ অংশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভারী মেঘ এবং হালকা ধরনের বৃষ্টিপাতও কিন্তু ঘটতে পারে এই সমস্ত এলাকায়। সোমবারেও কিন্তু একই চিত্র দেখতে পাচ্ছি। সোমবার ভোর 3টে এবং কিছুটা মেঘ কিন্তু বাংলাদেশেও ছড়িয়েছে। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, যশোর, এদিকে পিরোজপুর, মাঠবেড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, বরিশাল, লালমোহন, মতিরহাট, হাতিয়া পর্যন্ত কিন্তু আমরা এই মেঘটা দেখতে পাচ্ছি। ওপরে যশোর, লোহাগাড়া, এদিকে মাদারীপুর, ফরিদগঞ্জ এই এলাকাগুলি পর্যন্ত কিন্তু আমরা এই মেঘটা বিস্তার করতে দেখতে পাচ্ছি এবং এর ফলে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত বাংলাদেশের এই দক্ষিণ অংশেও ঘটতে পারে। এটি সোমবার 22শে জানুয়ারি ভোর 3টের চিত্র। পরবর্তীতে সোমবার সকাল 7টার চিত্র আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে ও কলকাতা, হাওড়ার দিকে কিন্তু কিছুটা ভারী মেঘ রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা ওয়েদার মাপ থেকে দেখাচ্ছে না, তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণ অংশ থেকে কিন্তু মেঘ সরে গেছে সোমবার সকালের দিকে। সোমবার সকাল 9টা, সোমবার দুপুর 12টা একই ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। সোমবার বিকেল 5টায় কিন্তু মেঘ কেটে গেছে আমরা দেখতে পাচ্ছি। সোমবার রাত 8টাতেও কিন্তু প্রায় পরিষ্কার আকাশ বঙ্গের জন্য। মঙ্গলবার সকাল 9টা আবারও কিন্তু সেই 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার বিকেলের দিকেও। তারপরে বুধবারে কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এটা উড়িষ্যার বালেশ্বরের দিকে। বঙ্গে কিন্তু সেরকম কিছু দেখতে পাচ্ছি না। বঙ্গের যদিও হুগলির কিছু স্থানে আমরা দেখতে পাচ্ছি, যেমন বিষ্ণুপুর, কোটলপুর, গোয়ালটোর, চন্দ্রকোনা, আরামবাগের দিকে কিন্তু কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে কলকাতা, হাওড়া, দীঘা, কন্টাইয়ের দিকেও আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি বুধবার ভোরের দিকে। বুধবার সকাল 9টার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, এদিকে দক্ষিণ 24 পরগনার কিছু অংশে কিন্তু মেঘ রয়েছে এবং হালকা ধরনের বৃষ্টিপাত। খুব ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বুধবার 24শে জানুয়ারি 2024, বৃহস্পতিবার থেকে কিন্তু আমরা মোটামুটিভাবে আকাশ পরিষ্কার দেখতে পাবো। শুক্রবারেও আকাশ পরিষ্কার, 27 তারিখেও পরিষ্কার। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে আগামী 22শে জানুয়ারি, 21শে জানুয়ারি বিকেল থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং 22শে জানুয়ারি প্রায় সারাদিনই আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একেবারে দক্ষিণ অংশে, বাংলাদেশেরও দক্ষিণ অংশে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একেবারে যে এলাকাগুলি বললাম, যে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, এদিকে ফরিদাগঞ্জ, সেনবাগ, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাঠবেড়িয়া, কলাপাড়া, লালমোহন, হাতিয়া, শ্যামনগর। অন্যদিকে পশ্চিমবঙ্গের 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 24 পরগনা এবং বাঁকুড়া, পুরুলিয়ার দক্ষিণ অংশে কিন্তু এই সম্ভাবনাগুলো দেখা দিচ্ছে। তবে মঙ্গলবার 23শে জানুয়ারি কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। আবার বুধবারের দিকে কিন্তু এই জেলাগুলিতে আবারও কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী 25 তারিখ থেকে কিন্তু আমরা মোটামুটিভাবে পরিষ্কার আকাশ দেখতে পাবো 2 বঙ্গের জন্যেই। তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।